মা দুর্গা তার ছেলেমেয়ের মর্তে আসার প্রস্তুতি। তাড়াতাড়ি করে বাসনটা মেজে নি, তারপর তো আবার মর্তে যেতে হবে। ঘরও ঠিকঠাক গুছিয়ে রাখি, মহাদেবের জন্য তো আবার রান্নাও করতে হবে, নাহলে তো উনি না খেয়েই বসে থাকবে। সবাই ভাবে হয়তো মা দুর্গা পটের বিবি হয়ে সুন্দর সেজেগুজে বসে থাকে, কিন্তু ওরা তো আর এসে দেখছে না যে স্বর্গে আমাকে কত কাজ করতে হয়। বাপের বাড়ি যাওয়ার আগে ঘরটা ভালো করে গুছিয়ে নি, তারপর তো আবার এসে দেখবো সব তছনছ করেছে। হ্যাঁ, বাড়িতে মেয়ে ছেলে না থাকলে যা হয়, ঘরের অবস্থা পুরো খারাপ। উফ বাবা, জল ভরতে আসবো তাও তোর এখানে আসতে হবে? হ্যাঁ মা, মা মরতে দেখো মা, এখন থেকেই ঢাক বাজার আওয়াজ পাচ্ছি। এই লক্ষ্মী, তুই ওই পেঁচাকে নিয়ে কোথায় গেছিলি? আরে ও তো আমার পেছনই ছাড়ে না, তুমি তো ভালো মতনই জানো। তা পেঁচার এই হাল কেন, এইরকম রং কেন হয়েছে? হ্যাঁ মা, এখন মানুষরা রং বদলাচ্ছে, আর ওর বদলাতে ইচ্ছা করবে না? আর ওর এরকম রঙের হতে ইচ্ছা করলো, আর দুটো বড় বড় কান চাই, তাই জন্য আমার কাছে আবদার করলো, তাই আমিও বললাম ঠিক আছে। যা করিস এখন কর বাবু, কিন্তু যখন মরতে যাব তখন যেন ওকে পেঁচা করে দেওয়া হয়, বুঝেছিস? না হলে মর্তের লোকেরা ভাবে লক্ষ্মীর বাহন আবার খরগোশ কবে থেকে হলো। ঠিক আছে মা, যখন মরতে যাবে তখন আমি ওকে পেঁচা করে দেব। আমার হাঁসটা যে কোথায় গেল এই জলকদার মধ্যে? এই যে মামা বাড়ি যাবো যাবো, এটাই কিন্তু একটা আনন্দ, তারপরে বাড়ি ফেরার পালা। কষ্ট হয়। তোর আবার কষ্ট কিসের হচ্ছে? এই তো মামা বাড়ি থেকে আসার পরেই তো তুই আবার চলে যাবি মরতে দুদিন পর, আর আমার তো যেতে সেই অনেক দেরি আছে। এই তুই চুপ কর, কষ্ট হবে না, তখন যে আমাকে একা আসতে হবে, আর ভাই বোনদের সাথে আর মায়ের সাথে যাওয়ার মজাই একটা আলাদা। ধুর, প্রত্যেকবার হি হা করেও কোনো লাভ হয় না, সেই তো ওই মহিলাটার কাছে হেরে যাই। কোথায় আমার অমর হওয়ার কথা, সেখানে আমি অমর না হয়ে শুধু খালি খালি প্রত্যেকবার শরৎকাল আসলে ওই দুর্গা খালি আমায় বধ করে দিয়ে চলে যাচ্ছে। একটা কিনা মেয়ে মানুষের কাছে আমার মতন একটা পুরুষ মানুষ খালি বধ হয়ে যাচ্ছে। তুই এখন গান টান বাদ দে, এখন থেকে তাড়াতাড়ি জামা কাপড় গুছা। তোর যা প্যাক না, তুই আবার সাদা জামা কাপড় ছাড়া কিছু পরতেই যাস না, সব গুছিয়ে নে। তুইও তো সোনার জিনিস গাদা গাদা নিয়ে যাবি, তো তুইও গুছা এখন থেকে ভালো করে। মা, কার্তিক তো শিকার করতে গেছে, দেখো না। দেখেছিস কাণ্ড, সারাক্ষণ শিকার করে যাচ্ছে ময়ূরের পিঠে চড়ে চড়ে, ঘুম নেই কিছু না। ও ঘরে মোটে থাকতেই চায় না। আর গনসা কই রে গনসা? মা দেখো না, ভাই শুধু লাড্ডু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। দেখেছো এত লাড্ডু খাচ্ছে, মামা বাড়ি গিয়ে তারপর কিছু খেতেই পারবে না, পেট ব্যথা করবে। ওখানে গিয়ে তো অনেক খাবে, এখন যে কেন খাচ্ছে এরকম পেট ব্যথা করলে? চল সরস্বতী, আমরা জামা কাপড় গুছিয়ে নিই। চ। হোয়াইট কালারের ঠোঁট পালিশ কিন্তু হোয়াইট কালারের হচ্ছেই না। মা, আমার নিউ হোয়াইট কালারের ঠোঁট পালিশটা কই? ও, একটু শান্তি মতো ধ্যানও করতে দিবি না? সারাক্ষণ ম্যামে করে যাচ্ছিস, এত বড় হয়েছিস। উফ, এখন মা বাড়ি যাওয়ার সময়টা এত এগিয়ে এসছে যে মর্তের বাচ্চা কাচ্চারা আনন্দের চোটে ঠিক মতো পড়াশোনাও করছে না, পরীক্ষা ঠিক মতো দিচ্ছে কিনা কে জানে। তারপর আবার তো আমার উপর চাপ পড়ে যাবে, বলবে আমাকে পাস করিয়ে দাও মা, পাস করিয়ে দাও। দুর্গা, আমার বাগের ছালটা কই? তোমার বাগের ছাল কোথায় আছে তুমি জানো, সবসময় আমি কেন খুঁজে দেবো? ভাবো যে আমি বাড়িতে নেই, ভেবে নাও। মরতে যখন যাব তখন যে কি করবে কে জানে। দুর্গা, এবার আমি জিতবো, আমাকে আর হারাতে পারবি না। তোদের মতন অসুরকে বিনাশ করার জন্য ঘরে ঘরে আমার মতন হাজারটা দুর্গা জন্ম নিচ্ছে। আমি আসছি।